নমস্কার, সকলেই কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। আবারও একটি নতুন দিনের সাথে নতুন একটি ব্লগের সাথে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ হলো শুক্রবার, এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 7টা মতো। ওদিক দিয়ে ডোডো আমি দুজনেই ঘুমের থেকে উঠে গেছি। উঠেই কিন্তু ওকে খাবার খাইয়ে দিয়েছি, আর এই দিক দিয়ে আমি চলে এসেছি বিছানাটাকে গুছিয়ে নিতে। তো এই দেখো, এই দিক দিয়ে কিন্তু মশারিটা আগে গুছিয়ে বিছানাটা পরিষ্কার করে নিলাম। তারপরে জানো তো, আজকের দিনটা একটু মন খারাপ দিয়ে শুরু হয়েছিল, কারণ আজকেই চলে যাব বাড়ি, মানে শ্বশুর বাড়ি আর কি। তো এই দেখো, এই দিক দিয়ে আমি কিন্তু একটু রান্না করছিলাম, ওদিক দিয়ে মা একটু কাজে ব্যস্ত হয়ে গেছে সেই কারণে। আর তোমাদের সাথে এখনই আবারও ভিডিওটা শ্যুট করা শুরু করেছি, অনেকটা সময় চলে যাওয়ার পরে। তো এই দিক দিয়ে কিছুটা মতো মাংস আনা হয়েছিল, সেই মাংসটাকে এখন একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। তবে প্রথমে সমস্ত কিছু ম্যারিনেট করে দিয়ে দিয়েছিলাম, তারপর আলুটি দিয়ে আবারও ভালো করে মাংসটি কষিয়ে তোমার ঢাকা চাপা দিয়ে রাখলাম। আর এই দিক দিয়ে মাংসটি একদম গ্যাস কমিয়ে রেখেই আমি কিন্তু স্নানে চলে গেছি। আজকে স্নানটি একটু তাড়াতাড়ি সেরে নিচ্ছিলাম, কারণ একটি তাড়াতাড়ি স্নান হয়ে গেলে জানো তো নাইটিটাও শুকিয়ে যাবে। এতে করে আমি বিকেলে যখন যাব তখন আর কোনো অসুবিধা হবে না। নাহলে এই ভিজে জামা কাপড়গুলো ব্যাগে ভরে নিয়ে যেতে গেলে ব্যাগটাও জানো তো ভারী হয়, তার সাথে প্লাস্টিকে ভরে নিয়ে যেতে হয়। তাই ভাবলাম না, তাড়াতাড়ি স্নানটা করে নিই। এখন বাজে ঘড়ির কাঁটায় ওই তোমার 11:30 মতো। তো এই দিক দিয়ে আমার স্নানটি হয়ে গেল। এখন কিন্তু ড্রেসটি চেঞ্জ করে এগুলো রোদ্দুরে দিয়ে দেবো। আর ওই দিক দিয়ে জানো তো, একবার করে মা দেখছিল আর একবার করে মায়ের কাজে ব্যস্ত ছিল। তবে আজকে ডোডোকেও একটু তাড়াতাড়ি স্নান করিয়ে দিয়েছি, যেহেতু ওরও জামা কাপড়গুলো একটু শুকাতে হবে সেই কারণে। আর ওই দিক দিয়ে স্নান হতে না হতে মা কিন্তু ডোডোর জামা প্যান্টগুলো কেচে কুচে ওই দেখো দড়িতে মেলে রেখে দিয়েছে। আর এই দিক দিয়ে আমি আমার সমস্ত নাইটি যা যা থাকে সেই সমস্ত জিনিসগুলো দড়িটির মধ্যে মেলে দিচ্ছি। আর আজকেই শেষ দিন, এই যে আজই চলে আসলাম কিন্তু শ্বশুর বাড়িতে, এখনও আসিনি, তবে যাব কিছুক্ষণ পরে। এদিক দিয়ে সকালে মা একবার পুজো দিয়েছিল, আর দুপুরবেলা একবার পুজো দেওয়া হয়, সেই কারণেই জানো তো আমি প্রথমে ওই সমস্ত ফুল টুল পরিষ্কার করে দিলাম, তারপরে আর একবার ভগবানকে সেবাই দিলাম। আর দুপুরে সমস্ত ফুল টুলগুলো পরিষ্কার করে রাখি, দুপুরে আর নতুন করে কোনো ফুল দিই না। আর এই যে সমস্ত ঠাকুর পুজো দেওয়ার পর আমি কিন্তু কিছু জামা কাপড় ছিল এখনও অবধি ব্যাগটাকে গোছানো হয়নি, তাই ভাবলাম দেরি না করে ব্যাগটি গুছিয়ে নেওয়া যাক। কেন বলো তো, যত তাড়াতাড়ি এই কাজগুলো সেরে রাখতে পারবো তত তাড়াতাড়ি কিন্তু ভালো। আর জানো তো, এই যে আসবোটার মধ্যে একটা আলাদা অনুভূতি কাজ করে। বাড়ি চলে যাব এটা ভাবলে যেন মনটা খুব খারাপ করে। কারণ কি জানো তো, এই যে হাতে গোনা 10-11টি দিন থাকি, তারপরে বাড়ি আসার কথা শুনলেই মনটা যেন কেমন করে। তবে জানো তো, 2-4 দিন থাকলে অতটাও মন খারাপ হয় না। আর আমি 3 পিসটি নিয়ে এসেছিলাম, সেটি পরে একবার ভোটে গেছিলাম ভোট দিতে, তারপরে আর সেরকম পড়া হয়নি। তাও ভাবলাম যে ওটাকে একটু জল কাচা করে দেব। তবে জল কাচা করে নিয়ে একটুখানি সার্ফ দিয়ে 3 পিসটিকে ধুয়ে দিয়েছিলাম। তো আমার যেন তো এই 3 পিসটি ভীষণ পছন্দের, এর সাথে ওড়না এই সমস্ত একসাথে অ্যাডজাস্ট করা। তবে যখন 3 পিসটি কিনি জানো তো, দামটা এতটাই আমার কাছে ভালো লেগেছিল, মানে জিনিস হিসাবে দাম একদম পারফেক্ট, কম বলাও যেতে পারে। তো এই দিক দিয়ে আমি 3 পিসটিকে ভাঁজ করে নিচ্ছি, ওদিক দিয়ে ওড়নাটি আগেই ভাঁজ করা হয়ে গেছে। তবে ডোডোকে এখনও খাওয়াইনি, ভাবছি খাইয়ে একবার ঘুম পাড়িয়ে দেবো, নাহলে ও বাড়ি যেতে যেতে তখন আবার ট্রেনের মধ্যে যদি ঘুমিয়ে যায়, সেই কারণেই আর কি। আর এই দেখো, আমার কিন্তু এদিক দিয়ে মার বাসনপত্র মাজার পর আমি এই দিক দিয়ে উপর করে রেখে দিচ্ছি জল ঝরাতে। তবে ওইদিকে কাজকর্ম সেরে এই দেখো ডোডোকে এখন দিয়েছি একটু ফোন নিয়ে, নাহলে ও একটু শান্ত থাকবে না জানো। আমি ব্যাগে যা গুছাবো সমস্তটাই বের করে বাইরে রেখে দেবে, সেই কারণেই ভাবছি ব্যাগটাকে গুছিয়ে নিই। দেখেছো কাণ্ড, আমি কত জামা কাপড় এনেছিলাম ওর এক্সট্রা পরাবো বলে, তবে সেগুলো আর পরানো হয়নি, কি আর করা যাবে, থাক আছে। তবে ভাবছি যেই জামাটি পরিয়ে এনেছিলাম সেটি আর পরিয়ে নিয়ে যাব না, একেবারে অন্য জামা পরিয়ে নিয়ে যাব। আচ্ছা চলো, জামা কাপড়গুলো গোছাতে গোছাতে তোমাদের একটি সুন্দর কমেন্টের উত্তর দিই। এক বনু আমায় কমেন্ট করেছিলেন,
বলছেন যে দিদি তুমি বলেছিলে গুপ্তিপাড়া দিয়ে কোথায় যাবে, যাওয়া হয়ে গেছে? বলো দিদি প্লিজ, দেখা করব। না বনু, আমার এখনও অবধি ওই গুপ্তিপাড়ার ওপর দিয়ে যে কাজটি ছিল বলেছিলাম সেটি কিন্তু আমার এখনও হয়নি, তবে সেটি এখনও 1 মাস বাকি আছে জানো। অবশ্যই আমি যখন যাব তার অন্তত আমি 1 সপ্তাহ আগে থাকতে তোমাকে জানিয়ে দেবো, আর যেদিন যাব তার একদিন আগেও আমি জানিয়ে দেবো তোমাকে যে আমি যাচ্ছি। এখনও অবধি যাইনি জানো, তবে যাব খুব শীঘ্রই। যাই হোক, এদিক দিয়ে আমি কিন্তু ব্যাগের মধ্যে একটা ব্যাগে আমার জামা কাপড়গুলো আলাদা করে রাখলাম, আর ওই যে কালো ব্যাগটি দেখতে পাচ্ছ ওটাই ডোডোর। তবে অনেকেই ভাবছো যে আমি এনেছিলাম একটা ব্যাগ, নিয়ে যাচ্ছি 2টো ব্যাগ, তবে বেশি কিছুই নেই, শুধু এক্সট্রা ছিল আমার একটি নাইটি আর ডোডোর একটা জামা প্যান্টের সেট, পয়লা বৈশাখে মা দিয়েছিল। তো যাই হোক, এদিক দিয়ে খেতে বসে গেছি, মাংস নিয়েছি, তার সাথে মুসুরির ডাল, আর কালকেকার আমের চাটনি ছিল, পাটের শাকের ভাজা, আর তার সাথে ছিল পটল দিয়ে আলু দিয়ে পোস্ত দিয়ে চচ্চড়ি। ওই পটল আলু পোস্ত দিয়ে আর ডাল, এটি খেতে এত অসাধারণ হয়েছিল তোমাদেরকে কি বলবো। অনেকক্ষণ সময় পর এখন রেডি হয়ে রওনা দিয়ে দিচ্ছি শ্বশুরবাড়ি যাওয়ার উদ্দেশ্যে। এখন বাজে ঘড়ির কাঁটায় ওই হলো 7টা মতন। আমি যাচ্ছি দেখে বৌদিটি এলো একটু এগিয়ে দিতে, তার সাথে জেঠিমা আরও কাকিমা সবাই বলছে চলে যাচ্ছিস, পাড়াটা যেন কেমন ফাঁকা হয়ে যাবে, আবার আসবি তোরা, আবার জমজমাট হবে। এই যে কথাগুলো, প্রতিটা মানুষের ভালোবাসা এত ভালো লাগে কি বলবো। ওদিক দিয়ে ডোডোর বাবা একটু ঠাকুরের কাছে কিছু টাকা দিল, আর এদিকেও স্টেশনে চলে এসেছি, আর খুব তাড়াহুড়ার মধ্যে এসেছি যেন, ট্রেনটি না আর কিছুক্ষণের মধ্যেই ছেড়ে দেবে। তো ট্রেনে উঠে পড়লাম, শান্তি পেলাম জানো। প্রথমে লেডিস কামরা ছিল, তারপরে উঠে পড়েছিলাম। এই যে দেখতে দেখতে ট্রেনটি দেখো ছেড়েও দিল। কাটোয়া, আমার সেই ভালোবাসার জায়গা, যেখানে জন্মেছি, সেই শহরটাকে ছেড়ে এখন আমাকে চলে যেতে হচ্ছে। ভীষণ মন খারাপ হয় যখন ট্রেনটা হর্ন দেয়, কিন্তু কিছু করার নেই, এটাই প্রতিটি মেয়ের ভাগ্য, নিয়তি বলতে পারো। যাই হোক, চলো এখন যাওয়া যাক। ডোডো এখন ট্রেনে ভীষণ এনজয় করছে, আর আমার মনটা একটু খারাপ। এসেছিলাম কতই না আনন্দ নিয়ে, যাচ্ছি কেমন একটা মনটা খারাপ লাগছে। সব বান্ধবীগুলোকে দেখা হলো, এবার গিয়ে স্মৃতির পাতায় রয়ে গেল। আবারও সমস্ত বান্ধবীর সঙ্গে এবার দেখা হয়েছে জানো। ট্রেন থেকে নেমে পড়েছি কালনা স্টেশনে। ট্রেনটি এখনও অবধি দাঁড়িয়ে ছিল, এই যে ছেড়ে দিল, ফোর্সে চলে যাচ্ছে। ট্রেনটি ভীষণ বেগে যাচ্ছিল জানো। যখন ট্রেনের মধ্যে ছিলাম এক সময় ভীষণ ভয় লাগছিল, তবে আমরা সচরাচর এক্সপ্রেস ট্রেনে উঠিনি, হয়তো ভুল ভবিষ্যৎ 1বার কি 2বার উঠে পড়েছিলাম। যাই হোক, ট্রেন থেকে স্টেশনে নেমে কিছু একটা খেয়ে দিয়ে বাড়ি চলে আসলাম। আজকের মতো আসি, আবারও দেখা হবে পরবর্তী একটি নতুন দিনের সাথে, নতুন একটি ব্লগের সাথে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।